ডিয়ার লার্নার্স, বরাবরের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত থেকে আরও একটি গুরুত্বপূর্ণ আমরা উৎপাদকের বিশ্লেষণ শিখব। তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে 48 পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায়ের কাজের জয়ের 4 নাম্বার প্রশ্নটা আমরা সলভ করবো। সেটা হচ্ছে x⁴ প্লাস 3x³ প্লাস 5x² প্লাস 8x প্লাস 5k উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছি। তো এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। তো চলুন আমরা সলিউশন শুরু করে দিই। তো সলিউশনের শুরুতে আমরা প্রথমে এই ফাংশনটাকে, যেহেতু ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, সেক্ষেত্রে আমরা প্রথমে এই রাশিটাকে আমরা ফাংশন বিবেচনা করে কাজ করি। তাহলে ফাংশন অফ চলক যেহেতু এক্স আছে, তাহলে ফাংশন অফ এক্স বিবেচনা করলাম। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে x⁴ প্লাস 3x³ প্লাস 5x² প্লাস 8x প্লাস 5। ওকে, বেশ, আমরা এতটুকু লিখে নিলাম। এখন আমাকে এক্স এর মান এখানে কত বসালে এই ফাংশনটা 0 আসবে সেটা আমাকে এখন বের করতে হবে। তাহলে আমরা এখানে বলবো যে এখানে এক্স ইকুয়াল এত বসিয়ে পাই, অর্থাৎ কত বসাবো আমরা সেটা দেখবো। এখন ক্যালকুলেটরের সাহায্যে আমরা কাজটা করি। ক্যালকুলেটর আমরা প্রথমে ওপেন করে নেব, তারপরে আমরা এই রাশিটা আমরা উঠাই নেব। তো চলক যেহেতু এক্স আছে, আমাদের এক্সেই আমরা কাজ করি। আলফা চেপে এই যে ব্র্যাকেট চাপলে এক্স আসতেছে, তার উপর পাওয়ার 4 উঠাইলাম, প্লাস 3x³ আমরা দিলাম, তারপরে প্লাস 5x², ব্যাস, প্লাস 8x প্লাস 5 চাপার পর আমরা ইকুয়াল চাপলাম, তারপরে শিফট ক্যালকুলেশন চাপার পর আমরা ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করলে এক্স এর মান আমাদের আসলো কত? -1। তার মানে এক্স এর মান এই রাশিটাতে বা এই ফাংশনে -1 বসালে 0 আসবে। আসলে কি তাই? দেখেন, এই যে এক্স ইকুয়াল হোয়াট আছে না, -1 বসান দেখি। -1 বসালে এই ফাংশনটার মান দেখেন 0 আছে। তাহলে আমরা সেই কাজটাই করব যে এক্স ইকুয়াল -1 বসিয়ে পাই। তাহলে -1 বসালে আমাদের কি হবে? অতএব f অফ -1 ইকুয়াল হবে আমাদের -1 এর উপর পাওয়ার 4 প্লাস 3 ইন্টু -1 এর উপর পাওয়ার কিউব প্লাস 5 ইন্টু -1 এর উপর পাওয়ার 2 প্লাস 8 ইন্টু -1 প্লাস 5। তো -1 এর উপর পাওয়ার 4, তার মানে জোড়া আছে, তার মানে 1 হয়ে যাবে, সিঙ্গেল প্লাস 1 হয়ে যাবে। আর এখানে মাইনাস পাবো আমরা, তার মানে -3। এখানে প্লাস 1 হয়ে যাবে, তার মানে +1 আর 5 গুণ করলে আমাদের +5। তারপরে এখানে প্লাসে মাইনাসে -8। ওকে, তারপরে এখানে আসতেছে আমাদের +5। ওকে, তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি? তো দেখেন, 5 আর 5 10, 10 আর 1 11, -3 আর 8 হচ্ছে আমাদের 11। তার মানে 11 থেকে 11 বাদ দিলে 0। তার মানে আমরা বলতে পারলাম যে x ইকুয়াল -1 বসালে 0 আসে, তার মানে -1 পাশে আসলে আমাদের x প্লাস 1। এই x প্লাস 1 হবে f অফ x, অর্থাৎ এই ফাংশনটার একটা কি উৎপাদক। তাহলে এত এর একটি উৎপাদক। যেহেতু আমরা বলতে পারলাম যে এই ফাংশনটার হচ্ছে x+1 এর একটা উৎপাদক, তাহলে এখন বাদ বাকি আমরা সবগুলো কিন্তু এখান থেকে খুব ইজিলি আমরা সলিউশন করতে পারবো। তাহলে আমরা সেটা কিভাবে করব? আমরা প্রথমে ফাংশনটা আমরা যেটা ধরছিলাম সেটা আমরা লিখে নিই। x⁴ প্লাস 3x³ প্লাস 5x² প্লাস 8x প্লাস 5। ওকে, তো আমরা এখন কি করবো? একটা লাইন স্কিপ করে পরের লাইনে আমরা কাজ করব। তো আমাদের এখানে উৎপাদক আমরা কত পাইলাম? x+1। তো এখানে আমার যেহেতু পাওয়ার 4 আছে, ঘাত মাত্রা 4 আছে আমাদের, তার মানে 4টা আমাদের উৎপাদক আসবে। তো x+1 আমাকে 4 বার লিখতে হবে। ওকে, বেশ, লিখে দিলাম। এখন x⁴ মিলাতে হবে, তাহলে এখানে x³ গুণ করা লাগতেছে, তাহলে x⁴ পাচ্ছি প্লাস x³। এখন x³ একটা, এবার এখানে লাগবে আমার 3টা, তার মানে এখানে আরও 2টা আমাকে লাগতেছে, তার মানে 2x² দ্বারা গুণ করা লাগতেছে এটার সাথে, তার মানে 2x³ প্লাসে প্লাসে প্লাস 2x² আর 1 গুণ করলে 2x²। ওকে, প্লাস, বাট এখানে আমার 2x² হয়ে গেছে, বাট লাগবে আমার 5টা x², তার মানে আরও 3টা লাগতেছে, তার মানে 3x দ্বারা গুণ করা লাগতেছে। তাহলে 3x আর x গুণ করলে 3x² প্লাস 3x আর 1 গুণ করলে 3x, বাট এখানে লাগবে আমার 8টা x, তার মানে 3টা হয়ে গেছে, আরও 5টা লাগতেছে, তার মানে 5 দ্বারা গুণ করলে তো আমরা 5টা x পাচ্ছি, 5x প্লাসে প্লাসে প্লাস 5। দেখুন এখন সবগুলো আমাদের মিলে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন আমরা এখান থেকে কি কাজ করব? সবার কাছ থেকে আমরা x+1 কমন নিয়ে নিব। তো কমন নিলে আমাদের এখানে থাকবে x³ প্লাস 2x² প্লাস 3x প্লাস 5। ওকে, ব্যাস, এতটুকু আমরা পাইলাম। এখন এটাকে আমরা উৎপাদক করতে পারবো কিনা সেটা হচ্ছে এখানকার একটা ফ্যাক্ট। তো আমরা দেখি আসলে উৎপাদক করা যাবে কিনা, সেটা আমরা এখন একটু যাচাই করব। তো তাহলে আবার আমরা ওই ক্যালকুলেটরের হেল্প নিতে পারি। আমরা এই রাশিটাকে আমরা উঠাই দেখি যে কত আসে। x³ প্লাস 2x² প্লাস 3x প্লাস 5, শিফট ক্যালকুলেশন ইকুয়াল। আসলে এটার মান কি আমাদের এক্স্যাক্টলি কি আসবে সেটা আমাদের এখানে দেখতে হবে।
তো আসলে এটাকে কিন্তু আর উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হবে না, কেননা এটার আর উৎপাদকের মান কিন্তু আমাদের আর আসবে না। তাহলে উৎপাদক যদি না হয় তাহলে কিন্তু আমরা এখানে কাজটা সেরে ফেলবো, অর্থাৎ এখানে কিন্তু আমরা স্টপ করে ফেলবো। তো দেখেন উৎপাদক আসবে কিনা সেটা আমরা এখানে ক্যালকুলেটরের সাহায্যে যাচাই করতে পারি। এই যে মোট চেপে ইকুয়েশন পাশে চাপবো, পাশে যাওয়ার পর আমরা যে 4 পাওয়ার যেহেতু এখানে সর্বোচ্চ 3 আছে, তার মানে এই যে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়ালস টু 0, অর্থাৎ আমরা জাস্ট এটাকে সমাধান করলে x এর মান কি আসবে সেটা আমরা জাস্ট জানতে চাচ্ছি। তাহলে 4 প্রেস করব। a মানে হচ্ছে x কিউবের সহগ 1, b হচ্ছে x স্কয়ার সহগ 2, c হচ্ছে আমাদের x এর সহগ 3, আর d হচ্ছে আমাদের ধ্রুবক পদ 5। আচ্ছা, সি এর জায়গায় মানে আমরা চাপি নেই, হ্যাঁ 3 চাপছি, ইকুয়াল, ডি হচ্ছে 5, ইকুয়াল প্রেস করলে আমাদের দেখেন x1 এর মান আসতেছে -1 পয়েন্ট সামথিং, আর x2 এর মান -0 পয়েন্ট সামথিং আসতেছে। তার মানে এখানে কিন্তু দুটো আমাদের পূর্ণ সংখ্যা আর আসতেছে না। তাহলে এখানে আমরা স্টপ করে দিতে পারি যে এটাকে আর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব না, অযথা আমরা পূর্ণ সংখ্যা যেহেতু আসতেছে না তাই আমরা এখানে আর করব না। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আর এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে আপনারা নিজে থেকেই একটু সলিউশন করবেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।